আমরা নড়াইলের এখন এসেছি এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালাতে। এটি গেট, আর এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক পরিচালিত হয়ে থাকে। আর এটির ভাড়া দর্শনার্থীদের জন্য সাধারণ 20 টাকা, আর শিক্ষার্থী যারা আছে তাদের জন্য 10 টাকা। রবিবার বন্ধ থাকে। এ হলো গেট। এখন আমরা ঢুকবো ভিতরে। এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার ভিতরে ঢুকবো। এটি অফিস রুম, এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট বিক্রি করা হয়। আজ ছুটির দিন, ঈদের ছুটি, তাই লোকজন সমাগম একটু কম, না হলে লোকারণ্য হয়ে যেত এই জায়গাটি। এটি চত্বর, এখানে অফিস আছে এবং কিছু জায়গা গাছগাছালি দিয়ে বাগান করা হয়েছে। শিল্পী এস এম সুলতানের কবর, এই কবরটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 10ই আগস্ট 1924 সাল, 26শে শ্রাবণ 1331। মৃত্যু হয়েছিল 10ই অক্টোবর 1994, 25শে আশ্বিন 1401। এ হলো তার পোর্ট্রেট, একটি সুলতান সাহেবের পোর্ট্রেট। এটি বাঁধানো হয়েছে, তার এখানে লেখা আছে জন্ম এবং মৃত্যুর তারিখ। এ হলো বাগান, এস এম সুলতানের বাগান। এটা বাঁশবাড়ি, এখানে সুন্দর করে সব সাজানো হয়েছে। আর এটার পিছনেই আছে তার সংগ্রহশালা বা জাদুঘর। আমরা তার জাদুঘরটি দেখাবো যদি সুযোগ হয় বা দেখানো যায়। আমরা যতদূর জেনেছি এটি ভিডিও করা যায় না, তারপর অনুমতি নিয়ে যদি ভিডিও করা যায় তাহলে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আমরা এখন তার চিত্রশালাতে ঢুকছি। এখানে পরিদর্শনের সময় দেওয়া আছে 20 মিনিট। আমরা নড়াইলের এস এম সুলতান কমপ্লেক্সে এসেছি। তিনি একজন স্বনামধন্য চিত্রশিল্পী। তার বাসভবনে আমরা ঢুকেছি এবং তার কিছু চিত্রকর্ম আমরা দেখেছি, সেটি তার সংগ্রহশালাতে আছে। আর আমরা ইচ্ছে করলে ভিডিও করতে পারতাম, কিন্তু ওখানে ভিডিও করা নিষেধ, বিধায় আমরা ভিডিও করতে পারিনি। আপনাদেরকে পুরো এস এম সুলতানের বাসভবনটি আমি দেখিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। আরও কিছু যদি থাকে তাহলে দেখাবো। এখন আমি আপনাদেরকে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেটি তার কবর। তার কবরটিও আমরা আমার ভিডিওতে দেখিয়েছি। আর এটি তার একটি পোর্ট্রেট এবং তার এখানে মৃত্যু এবং জন্ম লেখা আছে। খুব সুন্দর একটি জায়গা নড়াইলের। ইচ্ছে করলে আপনারা এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি ইকো পার্ক। এটি নড়াইলে অবস্থিত। এটি ডিসি দ্বারা পরিচালিত হয়। আর এখানে কোনো প্রবেশ ফি লাগবে না, বিনা পয়সাতেই আপনারা এখানে এই পার্কটি উপভোগ করতে পারবেন।
এটি সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। নড়াইল শহর থেকে জনপ্রতি ৩০ টাকা অটোতে আপনারা এখানে চলে আসতে পারেন। নড়াইলের ডিসি ইকো পার্কে আমরা এখন ঢুকলাম। এই পার্কটিতে জনসাধারণের জন্য উন্মুক্ত, কোনো টিকিট লাগে না। এটি উদ্বোধন হয়েছিল ২০২০ সালে। উদ্বোধন করেছিল জনাব আঞ্জুমান আরা, জেলা প্রশাসক, নড়াইল। এখানে অনেকগুলো রাইড আছে, আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের। এটা সাধারণত বাচ্চাদেরই পার্ক, সব কিছুই বাচ্চাদের। এখানে রাইডগুলো বাচ্চাদের। এরা এখানে আসে, বিকেল হলে চলে আসে, খেলাধুলা করে। আর পার্কটি খুবই সুন্দর বলা যাবে না, মোটামুটি পার্কটি বলা যাবে। পার্কটি মোটামুটি জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু এটি নতুন একটি পার্ক, তারপরও জায়গা অনেক আছে। আস্তে আস্তে এটি হয়তো বড় হবে, তখন আরও সম্প্রসারিত হবে এবং অনেক লোক তখন আসবে। আর এই পার্কটি একটি নদীর পাড়ে অবস্থিত, চিত্রা নদীর পাড়ে। আস্তে আস্তে লোক আসছে। এটি একটি ডিসিপ্লিন, এটি একটি রাইড, নৌকা রাইড। এখানে আরও কয়েকটি রাইড এখানে আছে। একটু আগে বলেছি যে এই পার্কটি, এই ডিসি পার্কটি চিত্রা নদীর পাড়ে অবস্থিত। এখানে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, কাঁঠাল হয়েছে অনেক কাঁঠাল। এখানে দূরে নাগরদোলা দেখা যাচ্ছে। এই হলো চিত্রা নদী। এই চিত্রা নদীর পাড়েই এই ডিসি পার্কটি গড়ে উঠেছে। বসারও ছাতা বা ছাউনি দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে এখানে বসে সেই নদীরটি উপভোগ করতে পারবেন, চিত্রা নদীরটি উপভোগ করতে পারবেন। আপনাদেরকে নড়াইলের ডিসি পার্কটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। খুবই সুন্দর একটি পার্ক বাচ্চাদের। এই স্থানীয় দের কাছে এটি একটি পরিচিত পার্ক। আপনারা এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন। এখানে কোনো প্রবেশ ফি লাগবে না। চলে আসতে পারেন যে কোনো সময়, যে কোনো ভাবেই চলে আসতে পারবেন। অটোতে আসতে পারবেন বা যে কোনোভাবেই আপনারা চলে আসতে পারবেন।